ঠান্ডার মধ্যে বীজ কি এরকম হলুদ হয়ে যাচ্ছে। এরকম মারা যাচ্ছে। এবং এরকম বাড়ছে না। পরিস্থিতিতে কি জৈব সার, কি ওষুধ এবং জমি জলের পরিমাণ কতটি রাখবে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। আপনার বীজ মরা বন্ধ হয় এবং বীজের হলুদ ভাব কেটে যায় এবং বীজটি তাড়াতাড়ি বাড়ে। যে জৈব সার ওষুধের কথাগুলি আপনাদের জানাবো সেগুলি আমি আমার নিজের জমি ব্যবহার করেছি এবং খুব ভালো ফলাফল পেয়েছি। চলুন দেখাই আজকে আমাদের বোরোর বীজতলা। এটি আমাদের 1 বিঘে জমির বোরোর বীজতলা। বীজ কত সুন্দর হয়েছে, বীজ একটি মরেনি এবং বৃষ্টি রোয়ার মতো হয়ে গেছে। আপনারা যে ওষুধগুলি আমি বলবো সেগুলি ব্যবহার করুন, খুব ভালো ফলাফল পাবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নমস্কার, আমি আকাশ। আমার ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিও আপনাদের জানাই সকলকে স্বাগত। আমি আপনাদেরকে জানিয়ে দিই কি ওষুধ ব্যবহার করবেন। প্রথম ওষুধটি হলো সিনজেন্টা কোম্পানির রিডোমিন গোল্ড। এর ফর্মুলা হচ্ছে ম্যাটালক্সিল M4% এবং ম্যাঙ্গোজেব 64% WP ফরম্যাটে আছে। এটি ডোজ হচ্ছে 15টা জলে 50 গ্রাম করে। দ্বিতীয় ওষুধটি হলো গুজরাট পেক্সাইড কোম্পানির ট্যালেন্ট 95। এর মধ্যে আছে হিউমিক অ্যাসিড, ময়েশ্চার এবং K2 আরও অন্যান্য ফর্মুলা এর সাথে যুক্ত করা আছে। এর ডোজ হচ্ছে প্রতি 15 লিটার জলে 15 থেকে 20 গ্রাম করে। এই দুটি ওষুধকে 15 লিটার জলে ভালোভাবে মিক্স করে স্প্রে করতে হবে। জিনিস ভালোভাবে লক্ষ্য রাখবেন, জমিতে জলের পরিমাণ যেন খুব কম থাকে, যাতে ওষুধটি গাছেতে ভালোভাবে লাগে। দ্বিতীয় কথা হচ্ছে কি জৈব সার আপনারা বীজতলায় ব্যবহার করবেন। বীজতলার ক্ষেত্রে কার্যকরী জৈব সার দুটি হচ্ছে DAP এবং 20-20-13। 20-20-13 বা DAP যে কোনো আপনারা একটা কাটায় 500 গ্রাম করে ব্যবহার করবেন, ওর সাথে ইউরিয়া 300 গ্রাম করে দেবেন। ওষুধ ব্যবহার করার 2 দিন পর আপনারা জমিতে জল ভরে যে জৈব সারগুলি বললাম এই জৈব সারগুলি ব্যবহার করবেন, তাতে আপনারা ফলাফলটি খুব ভালো পাবেন। তৃতীয় কথা হচ্ছে জমিতে জলের পরিমাণ আপনারা কতটা রাখবেন। ওষুধ এবং জৈব সার ব্যবহার করার পর আপনারা সবসময় লক্ষ্য রাখবেন যেন জমিতে মাটি ঢাকা জল থাকে। যে ওষুধ এবং জৈব সারগুলি বললাম সেগুলি আপনারা ব্যবহার করুন, তাতে আপনারা ভালো ফলাফল পাবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে।